সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শেষমেশ আধার কার্ড নিয়ে বড়সড় ঘোষণা করিয়ে দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টসের দরকারই পড়বে না। অর্থাৎ 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টসেরই প্রয়োজন পড়বে না যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে। এছাড়া আরও জানানো হয়েছে যে আজ অবধি প্রায় 24 লক্ষ ভোটারের নাম বাতিল হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই 4 ধরনের ভোটার যারা রয়েছে বা এই 4 ধরনের ভোটার কার্ড হোল্ডার যারা রয়েছেন তাদের নাম ইতিমধ্যে খসড়া তালিকা থেকে বাদ চলে গেছে। কাদের সেই সমস্ত কিছুই জানাবো, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভোটার তালিকাতে নাম তোলা, নাম স্থানান্তর করা এবং সংশোধনের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করার নির্দেশ অলরেডি দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এতদিন এই প্রক্রিয়াতে আধার জমা দেওয়া ঐচ্ছিক থাকলেও, অর্থাৎ আধার যদি জমা কেউ দিত তবুও এই কাজগুলো হতো, আধার জমা যদি নাও দিত তবুও এই কাজগুলো হতো। কিন্তু এখন থেকে আর সেটা হবে না। এখন থেকে কেউ যদি নতুন করে আধার কার্ড বানাতে চায়, নতুন করে যদি আধার কার্ডের কোনো সংশোধন করতে চায়, তাহলে সেক্ষেত্রে আধার কার্ডকে এখন থেকে আবশ্যিক করা হয়েছে। পূর্বে বিহারে ভুল প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার ঘটনায় সাধারণ মানুষের ভোটার অধিকার রক্ষায় বিরোধীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই শুনানিতে শীর্ষ আদালত নির্দেশ দেয় যে ভোটাধিকার প্রমাণের জন্য নির্বাচন কমিশন যে 11টি নথির উল্লেখ করেছে সেখানে আধার কার্ডকেও রাখতেই হবে। অর্থাৎ যে 11টি নথির উল্লেখ করা হয়েছে, তো সেখানে যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে সেটা দিয়েও হয়ে যাবে, এমনটা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনেই কমিশন এবার কঠোর অবস্থানে এসেছে। নতুন নির্দেশিকাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে নতুন ভোটার কার্ডের আবেদনের, অর্থাৎ নতুন ভোটার কার্ডের আবেদন মানে ফর্ম 6, স্থানান্তরের আবেদন, অর্থাৎ ধরুন কেউ এক জায়গায় রয়েছে, ওখান থেকে ধরুন অন্য জায়গাতে শিফট হয়েছে, তো তাকে তো ভোটার কার্ডটাকে শিফট করতে হবে, তো তার জন্য ফর্ম নাম্বার 7 পূরণ করতে হয়। এবং সংশোধন, ভোটার কার্ডে যে কোনো রকমের ভুল থাকুক, নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, অর্থাৎ যে কোনো জায়গাতে ভুল থাকুক, তো সেটাকে সংশোধনের জন্য আবেদনের জন্য 8 নম্বর ফর্ম, এই 3টি ক্ষেত্রেই এখন থেকে আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ আপনি ফর্ম 6 পূরণ করুন, ফর্ম 7 পূরণ করুন কিংবা ফর্ম 8 পূরণ করুন, এই 3টার ক্ষেত্রে আগে যেমন আধার কার্ডকে কোনো প্রকারের গুরুত্বই দেয়নি নির্বাচন কমিশন, কিন্তু এবার নির্বাচন কমিশন তার আগের অবস্থান থেকে সরে এসছে। নির্বাচন কমিশন এবার স্পষ্ট বলে দিয়েছে যে এই 3 ধরনের ফর্ম পূরণ করার ক্ষেত্রে এখন থেকে আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক। কমিশনের যুক্তি যে আধার নম্বর যেহেতু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত, তাই ভোটার তালিকা পরিষ্কার, নির্ভুল এবং স্বচ্ছ রাখতে আধার বাধ্যতামূলক করাই যুক্তিসঙ্গত। তারা আরও জানিয়েছে যে আধার বাধ্যতামূলক হওয়ায় যাচাই প্রক্রিয়া আরও সহজ হবে। বিশেষত অনলাইনে নতুন ভোটার কার্ডের আবেদন করলে কমিশনের সার্ভার সরাসরি আধারের সই এবং তথ্য যাচাই করতে পারবে। আগামী 9 ডিসেম্বর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। সেদিন থেকে নতুন ভোটার কার্ডের আবেদন, ডিলিশন এবং সংশোধনের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন জানানোর শেষ তারিখ 8ই জানুয়ারি পর্যন্ত রাখা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে দেখুন, কেউ যদি নতুন করে ভোটার কার্ডের জন্য আবেদন করে তাহলে সেক্ষেত্রে আধার নম্বর দিয়েই হয়ে যাবে। কেউ যদি ভোটার কার্ডে স্থানান্তরের জন্য আবেদন করে তো সেক্ষেত্রেও আধার নম্বর দিয়েই হয়ে যাবে। কেউ যদি ভোটার কার্ডে যে কোনো প্রকারের সংশোধনের জন্য আবেদন করে তাহলে সেক্ষেত্রেও আধার নম্বর দিয়েই হবে। কিন্তু কাউকে যদি এসআইআরে যদি হিয়ারিং হয় তাহলে কিন্তু শুধুমাত্র আধার নম্বর দিয়ে হবে না, সেক্ষেত্রে কিন্তু আধারের সঙ্গে যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই 11টি ডকুমেন্টস দেখাতে হবে। কিন্তু বাদবাকি ক্ষেত্রে ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8 এই 3টি ফর্ম পূরণ করার ক্ষেত্রে শুধুমাত্র আধার নম্বর দিয়েই হয়ে যাবে, এমনটাই নির্বাচন কমিশন জানিয়েছে সুপ্রিম কোর্টকে। দেখুন, এদিকে না পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে প্রথম দিন থেকেই করা নির্বাচন কমিশন এবং প্রথম দিন থেকেই সতর্ক। তাই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে খসড়া ভোটার তালিকা অর্থাৎ ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ, সব বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের নতুন নিয়ম এবং আপডেট জানিয়ে আসছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে দেখুন, নির্বাচন কমিশন জেনে আছে যে অন্যান্য রাজ্যে এসআইআর করাটা যতটা ইজি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর করাটা ঠিক ততটাই কঠিন। এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন চায় তাদের সরাসরি নজরদারির মধ্যেই শেষ হোক বাংলার এসআইআর প্রক্রিয়া। তাই আর নির্বাচন কমিশন নিয়েছে এবার বড়সড় সিদ্ধান্ত। কি নিয়েছে? নির্বাচন কমিশন এবার 3 জন উচ্চপদস্থ কর্তা এবার কলকাতা রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ট্রান্সফার হলেন।
আপাতত তারা কলকাতাতেই দফতরেতেই থাকবেন। এসআইআর যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত তারা এখান থেকেই তারা সমস্ত কাজ করবে। তো এই 3 উচ্চপদস্থ কর্তা হয়েছেন বিসি পাত্র, সৌম্যজিৎ ঘোষ এবং ডিভোর আগরওয়াল। তো গতকালই কমিশন স্পষ্ট করে দিয়েছে যে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার শেষ তারিখের কোনো বদল ঘটেনি। তা এখন আগেও 4 ডিসেম্বর ছিল, এখনও পর্যন্ত 4 ডিসেম্বরই রয়েছে। অর্থাৎ এনুমারেশন ফর্ম কেউ যদি ফিল আপ করে জমা দিতে চায় তাহলে তার ক্ষেত্রে 4 ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। 4 ডিসেম্বরের মধ্যে তাকে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিতেই হবে। 9 ডিসেম্বর প্রকাশিত হয়ে যাবে খসড়া ভোটার তালিকা অর্থাৎ ড্রাফট ভোটার লিস্ট। দেখুন, এখন না যে সংখ্যাটি এসছে সংখ্যাটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এ রাজ্যে আনকালেক্টেবল ফর্ম সংখ্যা নিয়ে ইতিমধ্যে তোলপাড় পড়ে গিয়েছে। কমিশন সূত্রে খবর যে রাজ্যে এখনও পর্যন্ত আনকালেক্টেবল ফর্ম বা অসংগৃহীত ফর্মের সংখ্যা 20 লক্ষ হয়ে গিয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে এসআইআর প্রক্রিয়ার শেষে, এবং ইতিমধ্যে আজকের ডেটা অনুযায়ী এটা 24 লক্ষ হয়ে গেছে। এই ফর্মগুলোর মাধ্যমে ভোটারদের তথ্য যাচাই করা সম্ভব হয়নি। অর্থাৎ এই যে ফর্মগুলোর মাধ্যমে ভোটারদের কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এর পাশাপাশি রয়েছে ডাবল এন্ট্রিও। শুধুমাত্র কলকাতাতে 1 লক্ষ ডাবল এন্ট্রি পাওয়া গেছে। ডাবল এন্ট্রি মানে হচ্ছে কেউ একটা কনস্টিটিউয়েন্সিতেও অ্যাপ্লাই করেছে, ওই ভোটার আবার অন্য কনস্টিটিউয়েন্সিতেও অ্যাপ্লাই করে দিয়েছে। তো এগুলোকে বলা হয় ডাবল এন্ট্রি। তো নির্বাচন কমিশন আগেই বলেছে কেউ যদি ডাবল এন্ট্রি করে তাহলে তার 2 ক্ষেত্রেই ভোটার কার্ড বাতিল হতে পারে। তো এখন দেখা যাক যে তিনি কি করে। দেখুন, ভোটার তালিকা থেকে না 4 ধরনের যে ভোটার রয়েছে তাদেরকে বাদ দেওয়াই হবে। মেনলি এই 4টি জিনিস যাচাই করা হচ্ছে। ডেথ অর্থাৎ মৃত্যু, যে ভোটাররা মারা গিয়েছেন। আনট্রেসেবল অর্থাৎ অশনাক্ত, ঠিকানায় গিয়েও যাদের কোনো খুঁজে পাওয়া যায়নি তাদেরটাও কিন্তু ডেটার খোঁজ চলছে। শিফটেড অর্থাৎ স্থানান্তরিত, যারা অন্য জায়গায় রয়েছে চলে গিয়েছেন তাদেরটা দেখা হচ্ছে। এবং আরেকটা হচ্ছে ডুপ্লিকেট অর্থাৎ একই ভোটারের নাম একাধিকবার তালিকাতে রয়েছে, এই ধরনের ভোটারের নামও বাদ যাবে। তো মূলত এই যে 4 ধরনের ভোটার আপনাদের বললাম, একটা হচ্ছে মৃত ভোটার আনট্রেসেবল অর্থাৎ অশনাক্ত ভোটার, একটা হচ্ছে শিফটেড ভোটার এবং আরেকজন হচ্ছে ডুপ্লিকেট ভোটার। এই 4 ধরনের ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে, এমনটা নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে। 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই ক্যাটাগরিতে এই লিস্টে এই 4টি ক্যাটাগরি থাকা ভোটারদের নাম থাকবে না, এমনটা কিন্তু নির্বাচন কমিশন এবার স্পষ্টভাবে বলে দিয়েছে। প্রসঙ্গত এবার প্রথমবার ভুয়ো এবং মৃত ভোটার শনাক্ত করতে এআই সিস্টেম ব্যবহার করছে কমিশন, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ব্যবহার হচ্ছে ভারতে প্রথমবার। বাংলায় এসআইআর এর ক্ষেত্রে এবার এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে পশ্চিমবঙ্গে ভুয়ো এবং মৃত ভোটার শনাক্ত করছে নির্বাচন কমিশন। দেখুন এক্ষেত্রে কি করা হবে না, দেখুন তো ভোটার তালিকায় ছবির মধ্যে মুখের সাদৃশ্য অর্থাৎ ফেস অ্যানালাইজিং বিশ্লেষণ করা হবে করে এআই সিস্টেম একাধিক স্থানের নাম রয়েছে একরকম একই ব্যক্তিকে শনাক্ত করতে সাহায্য করছে। অর্থাৎ ধরুন একজনের নাম যদি অনেক জায়গায় থাকে, সেম ব্যক্তি যদি এত জায়গায় থাকে, তাহলে এআই না এখন বলে দেবে যে অমুক ব্যক্তির নাম এখানেও রয়েছে, এই কনস্টিটিউয়েন্সিতেও রয়েছে, এই কনস্টিটিউয়েন্সিতে রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে। অর্থাৎ যেটা ম্যানুয়ালি করা প্রায় ইম্পসিবল, এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নির্বাচন কমিশন এটাই করতে চলেছে। এআই নির্ভর এই সিস্টেম ভোটার ডেটাবেসকে স্ক্যান অলরেডি শুরু করে দিয়েছে। এরপরে বিভিন্ন ছবির মধ্যে মুখের সাদৃশ্য অর্থাৎ বিশ্লেষণ ফেস অ্যানালাইজিং বাই এআই করে এমন ব্যক্তিদের চিহ্নিত করছে যাদের নাম বা ছবি একাধিক জায়গাতে রয়েছে। অর্থাৎ যেগুলো আগে ম্যানুয়ালি করাটা প্রায় ইম্পসিবল ছিল, কারণ ম্যানুয়ালি তো প্রত্যেকের মুখের ছবি দেখে মেলানো তো পসিবল নয়, যেটা এআই 1 মিনিটের মধ্যে করে দিতে পারবে। তো এমনটা কিন্তু এবার নির্বাচন কমিশন করছে। অর্থাৎ একই রকমের ফেস একই নাম যদি অনেক কনস্টিটিউয়েন্সিতে থাকে তাহলে সেক্ষেত্রে এআই বের করে দেবে যে অমুক ফেসের আরও একাধিক কনস্টিটিউয়েন্সিতে নাম রয়েছে। তো সেক্ষেত্রে যদি কারোর এমনটা হয় যে মুখের সাদৃশ্য সামান্য খুঁজে পাওয়া গেল, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু যদি দেখা যায় যে একই ব্যক্তি নাম একাধিক জায়গাতে রয়েছে, তাহলে সেক্ষেত্রে এগুলো যে ডুপ্লিকেট ভোটার রয়েছে সেই সমস্ত ডুপ্লিকেট ভোটারের নাম এবার তালিকা থেকে বাদ যাবে। তো মূলত এই 4 ধরনের ভোটারের নাম কিন্তু এবার বাদ যাচ্ছে খসড়া ভোটার তালিকা থেকে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।